সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা ইসলামে পিতামাতার অধিকার সম্পর্কে আলোচনা করব। ইসলামে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার অধিকার ও সম্মানের স্থান সর্বোচ্চ। তাদের সাথে সদ্ব্যবহার করা, বার্ধক্যে সেবা করা, বিনয়ী থাকা, আনুগত্য করা এবং তাদের জন্য দোয়া করা সন্তানদের উপর ওয়াজিব। তাদের কষ্ট দেওয়া বা উফ শব্দ বলাও হারাম এবং তাদের সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত নির্ভর করে। ইসলামী পিতামাতার প্রধান অধিকারগুলো পর্যায়ক্রমে আলোচনা করছি। সর্বোচ্চ সম্মান ও আনুগত্য। আল্লাহ তাআলার ইবাদতের নির্দেশনার পরপরই পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের আদেশ নিষেধ যদি তা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে না যায়, মেনে চলা সন্তানের জন্য কর্তব্য। সদ্ব্যবহার ও আদব। তাদের সাথে কথা বলার সময় অত্যন্ত ভদ্রতা ও বিনয়ী আচরণ বজায় রাখতে হবে। বয়সের কারণে তাদের উপর বিরক্ত হওয়া বা ধমক দেওয়া যাবে না। বার্ধক্যে সেবা। পিতামাতা বৃদ্ধ হলে তাদের সেবা যত্ন করা এবং দেখাশোনা করা সন্তানের জন্য জান্নাত লাভের অন্যতম মাধ্যম। ভরণ পোষণ। পিতামাতা অভাবী হলে তাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করা সন্তানদের দায়িত্ব। হাদিসে এসেছে, তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার। মায়ের বিশেষ অধিকার। বাবার তুলনায় মায়ের অধিকার ও সম্মান ইসলামে 3 গুণ বেশি বলা হয়েছে, কারণ মা গর্ভধারণ করে ও লালন পালনের কষ্ট সহ্য করেন। মৃত্যুর পরও সন্তানের করণীয়। মৃত্যুর পরও পিতামাতার জন্য দোয়া করা, সাদগায়ে জারিয়া, যেমন দ্বীনি ইলম শিক্ষা করা এবং তাদের আত্মীয় ও বন্ধুদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা সন্তানদের দায়িত্ব। পিতামাতার সাথে অসৎ আচরণ করা কবিরা গুনাহ এবং এর ফলে ইহকাল ও পরকাল বরবাদ হয়ে যেতে পারে। সুতরাং তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের প্রতি যত্নশীল হতে হবে। এটাই ইসলামের অধিকার।